আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ। অনেকদিন পর আপনার রিভিউ দেখতে বুঝতে পারতেছেন যে কি ভিডিও দিতে যাচ্ছি। আজকে খাসির গোশত কীভাবে রান্না করবো, এটা যেটা আর কি সব কিছু আপনাদের কাছে শেয়ার করব। আমি কিভাবে লাকড়ির চুলায় রান্না করি এবং কি খাসির গোশতটা লাকড়ির চুলায়, গরুর মাংস এগুলো রান্না করতে অনেক স্বাদই লাগে। আর লাকড়ির চুলার খাবার অনেকেই পছন্দ করে, বেশিরভাগ গ্রাম অঞ্চলে তো লাকড়ির চুলা ছাড়া রান্নাই হয় না। বাট এখন গ্যাস বের হয়ে অনেক জায়গায় গ্যাস ব্যবস্থা হয়েছে, বাট এদিকে তো এত গ্যাসের লাইনটাই নেই। বাট সিলিন্ডার কিনে আনাও সম্ভব না প্রত্যেক মাসে মাসে। বাট এত টাকা সিলিন্ডারের মাত্রা এখন 1500 টাকা হয়ে গেছে ভাই, এত আমাদের দ্বারা এত কিছু সম্ভব না। তাই লাকড়ির চুলায় আজকে রান্না করতে বসে গেলাম। তাই এদিকে আমি লাকড়ির চুলায় রান্না করতে করতে এদিকে বাবা মাছ তরকারি আনতে গেছিলো, এদিকে আমি খাসির গোশতটা আস্তে আস্তে বসাই দিলাম। এদিকে আমি ময় মশলা গুলাই নিলাম। আর আমি ময় মশলা গুলাই রান্না করি, এভাবে আমার রান্না করতে সুবিধা হয়। তাহলে পেঁয়াজটা পুড়ে না, মানে বাদামি কালার হতেই আমি মশলাটা ভালো করে গুলিয়ে নিতে পারি। তো আশা করি অনেক দিন পর ভিডিও দিতেছি, আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। আমি প্রায় দিতে পারি না, কারণ এখন আমার এক্সাম চলতেছে। এক্সামে অনেক সময় দিতে হয়েছে পড়াশোনার মধ্যে, প্লাস অনেক কাজকাম, আর মন মানসিকতা অতটা ভালো থাকে না, তাই ভিডিও আপনাদের কাছে দিতে পারি না। এদিকে আমি ময় মশলা ভালো করে নিয়ে, গরম মশলা সব কিছু একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিতেছি, কারণ কষানোর হলেই ভালো করে, তারপরে মাংসটা অনেক স্বাদ লাগে। আর কষানোর মধ্যেই তরকারিটা অনেক স্বাদ হয়, সব তরকারি। এদিকে আমি ভালো করে পেঁয়াজটা দিয়ে কষায় নিয়ে এখন মাংস দিয়ে দিছি, কারণ এই পানিটা শুকানোর পর আমি আবার কষানোর পানি দিয়ে তারপরে আবার দেবো, মানে ঝোল, যেটা বলে ঝোল দিয়ে আর কি রান্না করব। আর খাসি গোশত এটা পিঠা দিয়ে খাবে, তো এই জন্য আমি এটা ঝোল ঝোল করেই রান্না করব। তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, কারণ এই যে অনেক দিন পর ভিডিও প্লে করলাম আপনাদের কাছে, অবশ্যই কেমন লাগবে সেটা আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন। আর কি এভাবে রান্না করেন সেটাও বলে যাবেন। এদিকে বাবা মাছ নিয়ে চলে আসছে, আর তেলাপিয়া মাছটা একদম পুরা যেটা কী করতেছি দেখেন, আমার যত আকাম আমি ততই তাই করি। রান্না করতে যাওয়ার মাছটা খালি করতেছে, বাট বললাম যে ওর খিদা লাগছে অনেক, কী দেবো সেটা চিন্তা ভাবনা করে পারলাম না। তো একটা ইটের কণা দিলাম যে খায়া দেখ কীরকম লাগে, কারণ একটু পরে অনেক জব করা হবে, কাটা করা হবে। তো আমি মাছ টাছ কাটতে পারি না, দেখলাম যে যা দিলাম তা খায় চললো, বাট খুব অবাক লাগলো। এদিকে আমার মাংস রান্না সব কিছু কমপ্লিট, তারপরে একটু আবার পাতাও সাধলাম যে একটু পাতাও খাক, ওরে যা খাওয়ানোর আমি খাওয়াই নিতেছি, কারণ শেষ টাইমে যা খাইতে চায় তা খাইতে দিতে হয়, সেটা মাছ মাংস যাই হোক আর কি। তো ওরা আমি এটা খাওয়াইতেছিলাম, এদিকে মা বলতেছে যে খেতেও ফাইজলামি করতে পারি আমি, ওর ঠোঁট অফ করে রাখতেছে, ওর আদি আমার আর ভালো লাগতেছে না, এত করতেছে। এদিকে আমার সব কাজ শেষ করে ঘরের রুমে এসে বসে থাকলাম। তো এদিকে আমার এই যে কাম কাজের অবস্থা। আর সবাই আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।